আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল তোমাদের ভাইয়া বাজারে গিয়েছিল, এখানে কিছু সবজি আনলো, টাটকা ফ্রেশ সবজি। চলো তোমাদের সবটাই দেখাই কি কি এনেছে। এখানে একটা পেঁপে ছিল, মিষ্টি কুমড়া, এটা একটা লাউ, গ্রামের টাটকা সবজি দেখো। এখানে করলা আর লেবু ছিল। তো সবটাই ঢেলে নিলাম। এরপর চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আগে, আর অন্য পাশে তরকারিটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি লাউ রান্না করব ডিম দিয়ে। তো লাউটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, হলুদ, লবণ আর মশলা, অন্য মশলা দিয়ে লাউটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ডিম, পেঁয়াজ এগুলো দিয়ে লাউটা বাগা দিয়ে নিব। এতে পেঁয়াজ দিয়ে তারপর ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে এতে লাউটা দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নিব। লাউয়ের তরকারি রান্না করা শেষ। তারপর এখানে আমি শাক বসিয়ে দিলাম। একটু কলমি শাক এনেছিল, এতো কেটে একটু ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তারপর এটাকে আমি বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ, রসুন একটু ভেজে নিচ্ছি। তারপর পরে আমি শুকনো মরিচ দিব। যে কোনো ভাজিতে শুকনো মরিচ দিলে খেতে খুব ভালো হয়, বিশেষ করে শাক ভাজি। দেখো শাকটা আমার কত সুন্দর কালার এসেছে, একদম সবুজ। এই তো আমার রান্না করা শেষ। এদিকে শাক আর অপর দিকে এই তো লাউয়ের তরকারি, দুটো রান্না করে নিয়েছি। আর এর সাথে আমি একটু ডাল ভিজিয়ে নিয়েছি। ডালটা দিয়ে আজ ডালের পেঁয়াজু বানাবো বা বড়া যেটাই বলো। তো ডাল আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে একটু ডিম রান্না করব, সেটাও সিদ্ধ করে তারপর চুলে নিয়েছি। চলো আগে ডালের বড়াটা ভেজে নিই। এটাকে ডালের বড়া বলে, কেউ ফুলুরি বলে। এতে সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। খেতে খুব মুচমুচে হয়েছিল, অনেক স্বাদ ছিল। তারপর ডিমটা একটু ভেজে নিয়েছি তেলে। এখন আমি ডিমটা রান্না করে নিব। তো ডিম ভুনা করব, সেজন্য মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো ডিম নিয়েছি। মুরগির ডিম ছিল আর কোয়েল পাখির ডিম, ওগুলো বাচ্চাদের জন্য দিয়েছি। ফাইনালি আমার রান্না করা হয়ে গেল। দেখো আজকে দুপুরে কি কি খাবার ছিল। এখানে ডালের বড়া, তারপরে কলমি শাক ভাজি, ডিম ভুনা, এদিকে ডাল আর লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। আজকে ছিল এই আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ করে এরপর বিকালের দিকে একটু পিঠা বানাবো। তো এখানে কিছু কলা ছিল, সেগুলো আমি নিয়ে নিলাম। কলাটা একটু কালো দেখাচ্ছে কারণ এটা ফ্রিজে ছিল, 2-3 ধরে ফ্রিজে রেখেছি। তো এখন বের করে নিয়েছি, ডিপে ছিল আর কি, অনেকক্ষণ আগে আমি বের করে নিয়েছি। তারপর এখানে আমি কলার ভিতরে দিয়ে দিলাম একটু আটা দিছি আর চালের গুঁড়ো, তার সাথে চিনি, সামান্য একটু নুন। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।
এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিব। বাচ্চারা এই পিঠাটা খুব পছন্দ করে। তো সন্ধ্যায় বাচ্চাদের এই পিঠাটা বানিয়ে দিলাম। এই তো আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।